আসসালামু আলাইকুম, আমার নাম তানজিদ। আমি আজকে ইউএস ভিসার ইন্টারভিউ ওয়েট টাইম নিয়ে কথা বলবো F1 ভিসার জন্য। তোমরা যারা F1 ভিসার জন্য অ্যাপ্লাই করতেছো, তাদের আমি সাজেস্ট করব যে তোমরা অনেকেই জানুয়ারি সেমিস্টারের জন্য, যেটা স্প্রিং সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ এখন। আবার অনেকে ফল সেমিস্টারের জন্য সামনের বছরে, যেটা অগাস্টে শুরু হবে। তো এই মুহূর্তে তোমরা যদি অ্যাপ্লাই করো, জানুয়ারি সেমিস্টার ধরাটার চান্স হচ্ছে গিয়ে 50%। কারণ রিসেন্টলি বাংলাদেশে যে 1 মাস যে এমবেসি বন্ধ ছিল, 1 মাসের ভিতরে অনেক ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছে। সো ওরাও জানুয়ারির জন্য অ্যাপ্লাই করবে, রাইট? সো আর নতুন আরও স্টুডেন্ট তো আছেই, সো একটা চাপ সৃষ্টি করবে এমবেসিতে। এমবেসি এতগুলো ডেট দিতে পারবে না। সো যারা লাকি তারাই ডেট পাবে, আর অনেকেই পাবে না। স্পেশালি যারা ফুললি ফান্ডেড, তারা ডেট পাওয়ার চান্স বেশি। তারপরে ভালো ভালো ইউনিভার্সিটি নিয়ে যারা দাঁড়াবো তাদেরও চান্স বেশি। নর্মাল ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ালে চান্স কম। সো বিং সেড দ্যাট, ইন্টারভিউ ডেট প্রথমে অ্যাপ্লাই করে I-20 এনে একটা ইনিশিয়াল একটা ইন্টারভিউ ডেট নিতে হয়। ইন্টারভিউ নেওয়ার পরে প্রথমে এখন ইন্টারভিউ ডেটের ওয়েট টাইম হচ্ছে বাংলাদেশে 265 দিন, যেটা হচ্ছে কি অলমোস্ট 9 মান্থস। সো এখন যদি ইন্টারভিউ ডেটটা নাও বুক করো, তাহলে ইন্টারভিউর ইনিশিয়াল ডেটটা পাওয়া যাবে সামনের বছরে জুন মাসে, অ্যাবাউট জুন মাসের 15 তারিখ 2025। সো তাহলে অগাস্ট সামনের বছরের ফল সেমিস্টারটা ধরা যাবে। তো তাহলে তোমাদের কোনো টেনশন থাকলো না। মানে যদি জানুয়ারির দিকে নাও, তাহলে ইন্টারভিউ ডেট আগানো, ইয়ার করা, তারপরে আরও অনেকগুলো প্রসিজিওর আছে। আরও অনেকগুলো বলতে আরও 2টা প্রসিজিওর আছে, যে বারবার ওটা আমি যেটা এখনই দেখাবো। আর আরেকটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি ভেন্ডরকে দিয়ে ডেট আগায় নেওয়া। এর ভিতর থার্ড পার্টি ভেন্ডরের ব্যাপারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আমি এটা নিয়েও বলবো পরে। সো সবার আগে ইয়ার করে ডেট, ইনিশিয়াল ইন্টারভিউ ডেট নেওয়ার পরে তোমরা যদি জানুয়ারির দিকে তোমাদের যদি সেমিস্টার শুরু হয়ে থাকে, তাহলে ইনিশিয়ালি তোমার যে একটা ডেট পেলা জুন মাসে, এটার জন্য এমার্জেন্সি রিকোয়েস্ট করতে পারবা জানুয়ারি মাসে ক্লাস শুরু হওয়ার 90 ডেজের ভিতরে। 90 ডেজের আগে যদি ইয়ার করো, তাহলে রিজেক্ট হওয়ার চান্স বেশি ইয়ারের, আর কি, এমার্জেন্সি রিকোয়েস্টের। তো 90 ডেজ, এরকম যদি জানুয়ারির 15 তারিখে যদি ক্লাস শুরু হয় তোমাদের স্প্রিং সেমিস্টারে, তাহলে অক্টোবরের 15 তারিখের পরে ইয়ার করতে পারবা। আর যদি যাই হোক, এটা একটা অপশন। ইয়ার সবসময় একসেপ্ট করে না। ইয়ার তাদেরই একসেপ্ট করে যাদের ফুল ফান্ডিং থাকে অথবা ভালো স্কলারশিপ থাকে। তারপরে কিছু কিছু ভালো ইউনিভার্সিটি যদি হয়, এটা র্যান্ডম আসলে, বাট যাদের বেশি, তাদেরই বেশি একসেপ্ট হয় যাদের আর কি ইউনিভার্সিটি ভালো ভালো স্কলারশিপ আছে, ইউনো সামথিং লাইক দ্যাট। কারণ এটা অনেক সময় দেখা যায় যে স্কলারশিপ থাকা সত্ত্বেও ইয়ার দিল না একজনকে, বাট আরেকজনকে দিয়ে দিল। এটা আরেকটা ইয়ারের ব্যাপারে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আগে ডেট নিবে তাদেরকে প্রায়োরিটি বেশি দেবে ইয়ার ডেটের অ্যাপ্রুভালের জন্য। সো আগে অ্যাপ্লাই করে একটা ডেট নিয়ে রাখলেও তোমার জন্য একটা অ্যাডভান্টেজ থাকলো আর কি। এটা গেল ফার্স্ট একটা ওয়েতে ইন্টারভিউ ডেটটা আগায় নেওয়া। দ্বিতীয় হচ্ছে গিয়ে লগ ইন করে সিজিআই পোর্টালে বারবার লগ ইন করে ডেট খোঁজা। তো এটা দিনে 10 থেকে 15 বার করা যায়। তারপরে একটা লিমিট ক্রস হয়ে যাওয়ার পরে 72 ঘন্টার জন্য লক করে দেয়। তো এটা তুমি 10-15 বারের মতো এরকম চেক করতে পারবা। চেক করে করে যদি সিরিয়াসলি, যদি অবসেসিভলি যদি চেক করো, তাহলে ডেট পেয়ে যাবা ইউজুয়ালি। আর থার্ড ওয়ে হচ্ছে গিয়ে ভেন্ডরকে দিয়ে ডেট আগানো। ভেন্ডরকে দিয়ে যদি ডেট আগাও, তাহলে মানে মেক শিওর ইউ নো দ্যাট গাই, অর রিলায়েবল সোর্স যেন হয়। কারণ এখানে ফ্রডের চক্করে পড়ার চান্স থাকে। এরকম প্রায় হয়, গ্রুপে অনেকেই মেসেজ দেয় যে ডেট আগায় দিবে, বাট তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলা, বাট ডেটটা সে ওই করলো কি, টাসপোর্ট চেঞ্জ করে টাকা চাইলো আর কি, যে 20,000 টাকা দাও, তাহলে না হলে ডেট দিবে না। আসলে ডেট পেয়ে গেছে, স্ক্রিনশটও দিবে, সবই দিবে, বাট এগুলি সবই ভুয়া। তো এইটার ব্যাপারে মানে বি ভেরি কেয়ারফুল হু ইউ আর গিভিং দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আর পাসপোর্টের কপিটা কখনোই দিবা না যদি আননোন কেউ যদি হয়, কারণ পাসপোর্টের কপি দিলে তখন ওদের হাতে আরও বেশি কন্ট্রোল থাকে। সো এখন আমি দেখাবো যে কিভাবে ইন্টারভিউ ডেটটা রিস্কেডিউল করতে হয়। তো এখানে ফার্স্টে এই
সিজিআই পোর্টালে লগ ইন করে এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে লগ ইন করার পরে যাদের অলরেডি ইনিশিয়াল ডেট, যেমন এই ওনার ইনিশিয়াল ডেট নেওয়া আছে এপ্রিলের 24, 2025-এ, তো ওর ক্লাস শুরু হবে হচ্ছে কি জানুয়ারি 2025-এ। সো অক্টোবরের পরে ইয়ার করতে পারবে। এখন যেহেতু ইনিশিয়াল ডেট নেওয়া আছে, তো ফার্স্টে যতবার সিজিআইতে লগ ইন করবা রিস্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে এখান থেকে, যেমন এখন ওর অলরেডি ডেট এপ্রিলে আসছে, তো আমি জুনের 16 তারিখ 2025-এ ডেট নিব না, কারণ এটা আরও পরে হয়ে যায়। আনলেস তোমার যদি কোনো রিজন থাকে পিছানোর, তাহলে তুমি পিছাতে পারো, আদারওয়াইজ ডোন্ট ডু এনিথিং। তো এভাবে বারবার সিজিআইতে লগ ইন, তারপরে লগ আউট, আবার 1 ঘন্টা পরে ক্লিক করে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আবার রিস্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্টে। এখানে আবার আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে যে বারবার লগ ইন করলে এরর 1015 ইউ আর বিং রেট লিমিটেড এরকম করে 10-15 মিনিটের জন্য লক করে দিবে। সো এই প্রবলেমগুলো হয়, তো এখানে আমরা অলরেডি আটকে গিয়েছি। সো জাস্ট প্রিভিয়াসলি যেভাবে শো করলাম ওভাবেই আসবে, বাট সাথে সাথে লগ আউট করে লগ ইন করো না, 1 ঘন্টা ওয়েট করে আবার লগ ইন করে চেক করে দেখবা, ক্যালেন্ডারটা বারবার চেক করতে থাকবা। যদি নিজেরা ডেট নাও তাহলে এভাবে তোমরা ডেট আগাতে পারো। আমি আরেকবার ট্রাই করি, দেখি হয় নাকি। এখন যেরকম হচ্ছেই না, লেটস সি। না, এখন এটা ঢোকা যাবে না, সো আমাদেরকে এখানে 15 মিনিটের মতো ওয়েট করতে হবে। সো এভাবে তোমরা ডেট নিতে পারো। সো আজকের ভিডিও বানানোর মেইন পয়েন্টগুলো হচ্ছে, 1 নাম্বার, তোমরা যদি সিরিয়াস থেকে ইউএস এর ব্যাপারে অ্যাপ্লাই করার জন্য ইউ হ্যাভ টু টেক দ্যাট রিস্ক। আইদার জানুয়ারির জন্য ট্রাই করতে পারো, জানুয়ারি যদি মিস হয় তাহলে ইউ আর গোনা গো ফর সামনের বছরের মে মাসে অথবা অগাস্ট মাসে। এখন মে মাসে হচ্ছে গিয়ে সামার সেমিস্টার। সামারে বেশিরভাগ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করে না, কারণ ওরিয়েন্টেশনের ব্যাপার থাকে, যেটা ওরা বছরে 2বার করে থাকে, বাট কিছু ইউনিভার্সিটি সামারে অ্যাকসেপ্ট করে। আর মোস্ট লাইকলি তোমার ধরে নিতে হবে ফলেই চলে যাবে যদি এই জানুয়ারি মিস করো। সো যদি সিরিয়াস থাকো ইউএস এর ব্যাপারে, আর তোমাদের যদি 8-9 মাস এখন থেকে ওয়েট করতে কোনো যদি প্রবলেম না থাকে, অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেন অ্যাটলিস্ট এই জানুয়ারি ধরতে না পারলেও সামনের বছরের জুনে যেন তোমাদের ইন্টারভিউ, জুন জুলাইয়ের ভিতরে, কারণ অগাস্টে ক্লাস শুরু হয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তোমরা হয়তো সামনের বছরের অগাস্টের দিকে আবার ডেট আগানোর জন্য তোমাদের প্রেশার পড়বে, মানে ইয়ার বারবার চেক করে। সো ওয়াই ডু দ্যাট? অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড দেন গেট এন ইন্টারভিউ ডেট। জানুয়ারির জন্য ট্রাই করো, যদি জানুয়ারি না হয় তাহলে ডেফার করে আবার ওই যে জুন জুলাই তো ডেট তো থাকবেই, তখন জুন জুলাইয়ের জন্য দাঁড়ালা। হোপফুলি এই ভিডিওটা হেল্প করবে তোমরা যারা ইউএস এর F1 ভিসার জন্য অ্যাপ্লাই করতেছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জাস্ট ভিডিওটার নিচে কমেন্ট দিও। We will try to answer as soon as possible. Thank you.